এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল ৭১ সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো। ৯৩,০০০ রাজাকার অ্যারেস্ট হয়েছিল। ভারত, হিন্দুস্তান উদার, শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছিল। এবারেও এরা ধরা পড়বে। এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। বলছি, বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছে, একটা আশার আলো দেখা যাচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক আবার যাতে পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায়। কালকে বৈঠক আছে। আমি বলতে পারবো না, আমি পররাষ্ট্র দপ্তরের কেউ নই, আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও পার্ট নই, আমি এগুলো নিয়ে বলতে পারবো না। এর জন্য পররাষ্ট্র সচিব আছেন, পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং পার্সন আছেন। এর প্রতিবাদ করছে আমার মতো করে। প্রথম দিন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের নামা থেকে আমি যত ধ্বজ, জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি যারাই করেছেন, যারা আমাকে ডেকেছেন, আমি যুক্ত হয়েছি। আগামীকালও বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে বসিরহাটের বর্ডারে ঘোজাডাঙ্গাতে অবরোধ রেখেছেন, সেখানে আমিও উপস্থিত হয়ে তাদেরকে খানিকটা সময় সঙ্গ দেব। বলছি, বিএনপি নেতা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সীমান্তে বহু মানুষ অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গে বা ভারতে প্রবেশ করার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের কোনো আপত্তি নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি অনুমতি দেয় বা সিকিউরিটি যদি অনুমতি দেয়, কিভাবে দেখছেন? না, উনি কখন কি বলেন আমি তো জানি না। আর উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন, উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন। পশ্চিমবাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন। আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, জনাব ফিরাদ হাকিমকে, মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। আর হিন্দুরা ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। অতএব এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। চিন্ময় প্রভুর বিরুদ্ধে আবারও নতুন করে কিছু মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাড়তি মামলা, যাতে উনি ছাড়া না পান। এমনি তো জানুয়ারি পর্যন্ত তার যে হেফাজত, সেটা মেয়াদ কার্যত বেড়ে গেছে বলে কিভাবে দেখছেন? হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যদি পড়েন, সন্ত সমাজ, হিন্দু সন্ন্যাসীরা তারা শুধু জেল খাটা নয়, অনেক অনেক আত্মত্যাগ করেছে। আপনি যদি মোগল পাঠান সাম্রাজ্যের ইতিহাস পড়েন, তাহলে বাবর থেকে ঔরঙ্গজেব, এরা রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী কত সন্ত সন্ন্যাসীকে শুলে চড়িয়ে মেরেছেন নির্মমতার সঙ্গে, কত হিন্দু রাজাকে গিলোটিনে তুলে মেরেছেন, তার নজির প্রচুর রয়েছে। আমি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি, তাতে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে 2 মাস, 4 মাস, 6 মাস জেলে রেখে তাকে কিছু করতে পারবে না। 71-এ রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাদেরকেও হত্যা করেছিল, নয় জেলে রেখেছিল। ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময়
তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে। আমার বিশ্বাস যতদিন পারেন জেলে রাখুন, ওনার যে শুচিশুদ্ধ পবিত্রতা রয়েছে আহারে, পোশাকে, দৈনন্দিন জীবনযাপনে, যত পারেন বাধা দেন। চিন্ময় কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক নয়। এক চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে থাকলে কোটি চিন্ময় কৃষ্ণ প্রভু ঘরে ঘরে তৈরি হবে, হিন্দু বাড়িতে তৈরি হবে, এ বিশ্বাস আমার আছে।